জীবনের কিছুটা উপলব্ধি ঠাকুরকে নিয়ে যা আমার জীবনে ঘটে গেছে সেখান থেকেই আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব। কিন্তু ঠাকুর চাইলেন আমি প্রথমেই কিছু বলি। আমার দিদিরা আছেন এখানে, ওনারা খুব সুন্দর আলোচনা করেন, প্রাণবন্ত আলোচনা করেন। আমি অল্প সময়ে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। প্রথমেই বলি, আমার জীবনে ঠাকুরকে ধরে আমি কি বিপর্যয়ের মুখ থেকে বেঁচে আসলাম, কি একটা সংঘাত থেকে বেঁচে আসলাম, একটা মৃত্যুর মুখ থেকে বেঁচে আসলাম। অর্থাৎ আমার মৃত্যু হয়ে যেতে পারত, শুধু আমার নয়, আমার সাথে যারা উপস্থিত ছিলেন, আমার সাথে আমার পরিবার ছিলেন, প্রত্যেকেরই একই দশা হতে পারত সেদিন। সেটি ছিল 2020 সালে সম্ভবত। আমরা টেকনাফ ঠাকুরের মহোৎসবে অংশগ্রহণ করি। বিষয়টা এমন যে বাড়ি থেকে যাওয়ার সময় আমাকে নেওয়ার তেমন কোনো কারো ইচ্ছে দেখিনি, কিন্তু আমার এত ইচ্ছে হচ্ছিল যে সে মহোৎসবে আমি অংশগ্রহণ করি। শেষে ঘরের মধ্যে তর্ক করে কান্নাকাটি করে আমি সেই মহোৎসবে অংশগ্রহণ করলাম। খুব সুন্দর মহোৎসব ছিল, সেখানে দাদা মায়েরা সবাই এসছেন, আলোচনা হয়েছে, গান হয়েছে, সব হয়েছে। ঠিক সন্ধ্যার সময় আমাদের ফেরার সময়টা চলে এসছে। তো ফেরার সময় আমি তখন কক্সবাজারে আমার বাসা ছিল, যেহেতু আমার হাজব্যান্ড চাকরি সূত্রে ওই দিকটাতেই আছেন, আমি সেই জন্য কক্সবাজারে চলে আসার স্থির করি সেদিনে। তো যখন ফেরার চিন্তা করলাম, আমি কখনো ঠাকুরের মন্দিরে ঢুকে ঠাকুর প্রণাম করতাম, তাও আবার করার মতো করতাম, অর্থাৎ করতে হবে করেই যাচ্ছি। সবাই ম্যাক্সিমাম কিন্তু অনেকটা এরকমই হয়, না প্রণাম একটা করতে হচ্ছে করে যাচ্ছি। কিন্তু আমি তো অধার্মিক ছিলাম, আমার ভেতরে তো ঠাকুর বসবাস করছেন না, বা আমি ঠাকুরকে ধরে রাখিনি। তো সেই দিন কেন জানি মনে হচ্ছে ঠাকুরের সামনে গিয়ে কিছু বলি। কেউ ছিল না, ঠাকুরের সামনে গেলাম, সেখানে গিয়ে আমি ঠাকুরকে প্রণাম করলাম। সেই দিন ভক্তি ভরেই প্রণাম করলাম, আমার কখনো এটা হয়নি, সেই দিন হলো। প্রণাম করে ঠাকুরের কাছে বললাম যে ঠাকুর, আমরা যাচ্ছি, তুমি আমার পরিবারকে রক্ষা করো। এটা কেন বললাম তখন বুঝতে পারিনি, কিন্তু মন থেকে চাচ্ছিল যেন এটাই বলি ঠাকুরকে। বেরিয়ে এলাম, গাড়িতে উঠলাম, মেরিন ড্রাইভ সড়ক দিয়ে আমাকে কক্সবাজার আসতে হবে। তো সেই গাড়িতে ওঠার সময় ড্রাইভার বারবার বলছিল যে বেশি লোক উঠবেন না, আমার গাড়ি খুব একটা ভালো অবস্থায় নেই। কিন্তু কে বোঝে কার কথা, আমরা তো ওই যে হুজুগে চলি। আমাদের এমন হয় না যে আমি ঠাকুর বাড়ি গেছি, আমার সন্তান কোলে আছে, আচার্যদেব দূর থেকে ঋত্বিক দাদাকে বলছেন যে এ মাকে বলো সাবধান হতে, এ মাকে বলো সাবধান হতে। ঋত্বিক দাদা দৌড়ে এসো আমাকে বললো যে মা, দাদা বলছেন আপনার ছেলেকে নিয়ে যেন আপনি সাবধানে থাকেন। কে শুনে কার কথা? আমি তো ঠাকুরকে বুঝি না, আমি গেছি বেড়াতে, দেখছি শুনছি জানছি, এটাই আমার আনন্দ। কিন্তু আমার অন্তর থেকে যে ওখানে ঠাকুরের যেই বিষয়গুলো আছে, ঠাকুরের যে বলা করাগুলো আছে, সেটা তো আমি পালন করছি না। তাহলে আচার্যদেবের সেই কথা আমার কানেই বা যাবে কেন? আমি সন্তানকে নিয়ে ঠিকই বিপদে পড়লাম। সেদিন ছিল সেই ঘটনা। তেমনি কক্সবাজার যখন আসার সময় আমরা গাড়িতে উঠলাম, বেশি লোক নিতেই নিষেধ করলো, কিন্তু দেখা গেল ওরা একেবারে লোক তুলে দিল। তো সেই গাড়ি মাঝ রাস্তায় এসে একটা নীরব জায়গা, যেখানে কোনো আলো ছিল না, পাশে ছিল সমুদ্র, আমাদের গাড়িটাই অ্যাক্সিডেন্ট করলো। আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেললো, এমনভাবে অ্যাক্সিডেন্ট করলো সেখানে মিনিমাম কয়েকজন তো হত হওয়ার কথা ছিল। পরম পিতার কি কৃপা, সেই গাড়িতে কিছু মানুষ বেশি উঠলেও তারা করেছে কি কীর্তন, পুরো গাড়িতে চলছিল কীর্তন। সেই কীর্তনের যেই ইয়েটা আছে, মৃদঙ্গ আছে, সেই মৃদঙ্গটা গলা থেকে ছুটে গিয়ে আয়না ভেঙে চলে গেল। ওটা হলো আমাদের দরজা, যেখানে আমরা বেরোতে পারছিলাম না, সেইটাই হলো আমাদের দরজা। এবং সেদিন সবাই বেরিয়ে আসতে পারলো, হয়তো কয়েকজন সেখানে সামান্য আহত হলো, কিন্তু নিহত কেউ হয়নি। আর সবচেয়ে বড় বিষয় যেটা আমি সেদিন উপলব্ধি করলাম, আমি আর আমার ছোট ছেলের একটা জায়গাতেও কাটা যায়নি,
শুধু আমার ছেলের চশমাটাই চলে গেল, এইটুকু ছিল আমার ক্ষতি। সেই দিন আমি ঠাকুরকে বুঝলাম, জানলাম, আচার্যদেবের বাণী মনে পড়তে লাগলো। আসলে এটা বলার প্রথমে কারণ হচ্ছে, আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে পরিবার, একটি আদর্শ পরিবার গঠনের জন্য নারীদের ভূমিকা কি। নারীদের ভূমিকা 99%। আমি বলবো সন্তান জন্ম থেকে তার বেড়ে ওঠার জন্য নারীকেই ভূমিকা রাখতে হয়। আমরা যেটা এখন বুঝি, একটা মাকে যদি বলি যে আপনার মেয়ে 12 বছর পূর্ণ হলে তাকে দীক্ষাটা নিয়ে দিন, কিন্তু ওই মা বলে কি, আমার মেয়ে 12 বছর, পরের ঘরে গিয়ে কি না কি হয়, এখন দীক্ষা নেব না, সে পরের ঘরে গেলে সেখানেই সেই দীক্ষা নেবে। আর ঠাকুর বলছেন কি, সব দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তারণ এ নাম জপে, কাটে অকাল জম ভীতি। সেই জম তো আমাকে পেয়েছিল, গাড়িতে পেয়েছিল নিশ্চয়ই, আমার মৃত্যু হতে পারত, কিন্তু আমি ঠাকুরের চরণে নিবেদন করে এসেছি, ঠাকুর তুমি আমার পরিবারকেই দেখো। এই যুগে এসে আমরা যে ঘটনাগুলি সামনাসামনি দেখছি, সামনাসামনি জানছি, সেটা একটাও ভালো নয়। আপনারা জীবনে কখনো আগে শুনেছেন আজ থেকে 20-40 বছর আগে বৃদ্ধাশ্রম? মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার কথা কখনো ভেবেছিলেন কি? না, আমরা তো তখন জানতামও না যে বৃদ্ধাশ্রম আসলেটা কি। কিন্তু এখন সেই বৃদ্ধাশ্রমে বাবা মাকেই দেওয়া হয়। কেন করে এটা? কারণ সেই বাবা মা, এখানে একটা কথা বলি, অন্য 10 জনে বলে যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিতে, দেখো দেখো অমুকের ছেলে বাবা মাকে তার বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, তখন সমস্যাটা কি ছেলের মধ্যেই বর্তায়, বাবা মার সাথে বর্তায় না। কিন্তু আসল কাজটা তো বাবা মাই ঘটিয়েছে। আর ঠাকুর সেই জায়গাটাই আসলে আমাদেরকে দেখতে বলেছে। তার জন্য বিবাহটাকে খেলনা ভাবতে নিষেধ করেছে। এতে জীবন জনন দুটোই জড়িত। বিবাহকে কখনো খেলনা ভাবিও না, এতে জীবন জনন দুটোই জড়িত। সেই বিবাহর মাধ্যমেই তো একটা সংসার হয়। সেই বিবাহ হতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে সমতান থাকে বলেই তো সন্তান লাভ হয়। সেখানে স্বামী স্ত্রী যদি উচ্চ ভাবাপন্ন হয়, সন্তানও উচ্চ ভাবাপন্ন হবে। সেখানে স্বামী স্ত্রী যদি নিম্ন ভাবাপন্ন হয়, ঝগড়া ঝাঁটি ঝামেলা নিয়ে যদি তাদের সব মিলন হয়, সেখানে নিম্ন ভাবাপন্ন সন্তান জন্ম হবে। আর নিম্ন ভাবাপন্ন সন্তান জন্ম হলে সে কি করবে? সে একটা সমাজ ধ্বংস করবে। আর সমাজ ধ্বংস হলে সেখানে রাষ্ট্র ধ্বংস তো কোনো বিষয়ই না। সেই জন্য ঠাকুর 3টা দিককে বিশেষ গুরুত্ব দিয়েছে। একটা দীক্ষা, একটা শিক্ষা, আর একটা বিবাহ। দীক্ষা হচ্ছে দক্ষতা, যে দক্ষতা আমাদেরকে দীক্ষা নেওয়ার পর সেই দক্ষতা আমাদের সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে। শিক্ষা, সেই শিক্ষা কি স্কুলের শিক্ষা, কলেজ বা ইউনিভার্সিটির পড়ুয়া শিক্ষা? না, সেটা পারিবারিক শিক্ষা। সেইটাও সুস্থ হতে হবে। কারণ পারিবারিক শিক্ষা সুস্থ না হলে সঠিক শিক্ষা হয় না, এটাও ঠাকুর বলে গেছেন। আর বিবাহ উন্নয়ন আর সুপ্রজননের জন্য এই বিবাহটা খুবই দরকার। ঠাকুর বলছেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। আমাদের বিয়েটা যেন শুদ্ধ হয়, আমরা যেন একটা সংস্কারী মা চাই, একটা শুদ্ধ আত্মা চাই, তবেই একটা সমাজ গড়বে, তবেই একটা রাষ্ট্র সুন্দরভাবে গড়ে উঠবে। আমার দিদিরা আছেন, ওনারা এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে অনেক সুন্দর আলোচনা আনবেন। আমি যতটুকু পেরেছি, আমার জীবনে যতটুকু উপলব্ধি হয়েছে ঠাকুরকে ধরে, আমি ততটুকুই আপনাদের কাছে তুলে ধরেছি। আমার যদি এখানে কোনো ভুল হয় তাহলে আপনারা মার্জনা করবেন অবশ্যই। সবাইকে রাশিক্ত জয়গুরু জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। জয়গুরু। অসংখ্য ধন্যবাদ শ্রীমতী শর্মিলা দাস মাকে তার সুন্দর আলোচনার জন্য। এক মায়ের সন্তানে জন্ম নেওয়ায় শ্রী শ্রী বড় মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে?
একজন নিচু গলায় বললেন, আগে মেয়ে হয়েছে। তখন শ্রী শ্রী বর্মা বললেন, আস্তে আস্তে কষ কেন, প্রথম মেয়ে হওয়া ভালো, বাপের আয়ু বাড়ে। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি শ্রীমতী মৃণালিনী চক্রবর্তী মাকে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শ্রীচরণে, পরমারাধ্যা জগৎজননী শ্রীচরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার শ্রীচরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে এবং ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি। আজকের এই উৎসব অনুষ্ঠানে মঞ্চ ভূমিষ্ঠ আলোচকবৃন্দ এবং মঞ্চের সামনে ঠাকুরের চরণাশ্রিত ঠাকুরের সন্তান ঋত্বিক মণ্ডলী এবং উৎসব কমিটি সবার প্রতি রইল আমার আনন্দ জয়গুরু। আমাদের আজকে আলোচ্য বিষয় পরিবার গঠনে নারীর ভূমিকা। একটু আগে এক মা বলে গেছেন, আসলে নারীর উপরই 99% সব কিছু বর্তায়। আসলে তাই। তার কারণ একটা শিশু অঙ্কুর থেকে সে কিন্তু মাকে পায়। অঙ্কুরটা কিন্তু মায়ের কাছে। সে অঙ্কুরটা আস্তে আস্তে বড় হতে হতে সে বৃক্ষতে পরিণত হয়, তারপর সে পৃথিবীতে আসে। আর সে পৃথিবীতে এসে আস্তে আস্তে বড় হতে হতে মহাবৃক্ষতে পরিণত হয়, জগৎকে আনন্দ উদ্ভাসিত করে। এবং প্রতিটা জায়গায় মায়ের চলন বলন করণ, মায়ের শিক্ষা, মায়ের দীক্ষা, মায়ের আচরণবিধি তাই সন্তানের মধ্যে বর্তায়। আমরা যদি দেখি সমাজের দিকে যে ওই সন্তান মানুষকে অবহেলা করে, তখন কিন্তু আমরা কিন্তু সন্তানের দোষটা দিয়ে সন্তানকে মারামারি করি, কিন্তু দেখা যায় তার পরিবারের ভিতরে কিন্তু সে শিক্ষাটা গজে উঠেছে। অর্থাৎ মানুষকে অবহেলা করা। এই যে বলা হচ্ছে বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা, সেটা তো পরিবারের মধ্যে অবহেলা তৈরি হলেই বৃদ্ধাশ্রমে যাওয়ার প্রশ্ন আসে। না হয় বৃদ্ধাশ্রম কেন, এই বাড়ি তো আমার নিজের হাতের তৈরি, এই সংসার তো আমার নিজের হাতের তৈরি, এই সন্তান আমার নিজের হাতের তৈরি, সব তো আমার। আর ঠাকুরের দুজনকে নিয়েই আমরা আমাদের অন্তরে বিকশত্বের নানা রূপগুলো বিকশিত হয়। কিন্তু আমাকে কেন আবার এই বাড়ি ছেড়ে যেতে হয়? এটা কিন্তু অতি সত্য কথা। সেখানে কোনো কার্য থাকে, কারণ থাকে। সে কার্যকারণগুলো উপস্থিত না হওয়ার জন্য আমাদের পরিবারের মধ্যে একটা মেলবন্ধন এমনও শক্তিশালী হওয়া উচিত যে মেলবন্ধনের প্রজন্ম থেকে প্রজন্ম তারা শিখবে, তারা ছেড়ে দিয়ে যেতে চাইবে না। সেটার জন্য প্রয়োজন যৌথ পরিবার। যৌথ পরিবারের ভাঙ্গন যখনই ঘটেছে, তখনই আমরা দেখছি সমাজের মধ্যে নানা রকমের বিষক্রিয়া এসে ঢুকে গেছে। হিংসা, বিদ্বেষ, যেগুলো থেকে ঠাকুর দূরে থাকতে বলেছে, যে সব কিছু আমার আমার বলতে নেই, সব তোমার তোমার করে ছেড়ে দাও, সব ঠাকুরের, ঠাকুর যা করে তাই হবে। এরকম যদি অন্তর তৈরি না হলো, তাহলে আবার ঠাকুর কিসে?
ঠাকুর তো অন্তরে থাকে, সে অন্তরে যদি আমি পরিশোধন করে ঠাকুরকে বসাতে না পারি, সিংহাসনে ঠাকুরকে ফুল ফল দিয়ে পূজা করতে না পারি, যেখানে আমার ভয় থাকে যে ঠাকুরকে একটু করে আমি ইষ্টপ্রীতিটা করে প্রার্থনা করলাম কি নাই করলাম, ইষ্টপ্রীতি করা হয়ে গেছে, এবার আমি আমার কাজে লেগে পড়ি, এই যে আমার কাজ, সে আমার থেকে দূরে থাকার কথা ঠাকুর বলেছে, যে কোনো কিছুই তোমার না, সব আমার। এরকম আমরা দেখেছি সমাজে যে ঠাকুরকে অবহেলা করে নিজের জীবনের উন্নতির জন্য যে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু ঠাকুর আছে সামান্য একটু জায়গায়, আর ঠিক দেখা গেল তার যে উন্নতির যে আশা, স্বপ্ন, আকাঙ্ক্ষা, সেখান থেকে সে গিয়েও বিতাড়িত হয়, একটু গিয়েই বিতাড়িত হয়। তখন তার মনে প্রশ্ন আসে যে আমার এমন কেন হয়? এই যে মা একটু আগে বললো যে একটা বড় বিপদ পাওয়া গেল, আমাদের আশা স্বপ্ন সব পূরণ করা আমার কিছু করার নেই। আমি প্রতিদিনই বলি যে আমি শুধু একটা দেখি, সে কিরকম একটা অদ্ভুত বিষয় যে কোনো বলতে হয় না, তার নিয়মে সে উঠে, নিয়মে সে অস্ত যায়, প্রত্যেকটা সময় সে আমাদের জন্য দিয়ে যাচ্ছে, আমাদের বাঁচা বাড়ার কাজে, এই আমাদের আলো, আমাদের এই যে আমরা জল পাচ্ছি, বায়ু পাচ্ছি, গাছ পাচ্ছি, আমরা পাহাড় পাচ্ছি, পর্বত পাচ্ছি, সাগর পাচ্ছি, নদী পাচ্ছি, কোনো কিছুই আলো ছাড়া বাঁচতে পারে না। তেমনি আমরাও আলো ছাড়া বাঁচতে পারি না। আমাদের আলো মা আসে পাশে আসে মাকে আমি এরকম দেখেছি আজকে সারা বিশ্ব ঠাকুরকে বিশ্বাস মানুষ সেটা ঠাকুরকে নিয়ে সেটা আমাদের যে
করেন তিনি রক্ষা করার দায়িত্ব যদি বলি যে আমি মুফতি হই, ভুল টিচার এবং ঘরের মা শিক্ষক আমাকে যা বলেন যদি করতে পারি আমরা এগিয়ে গেলাম, তাহলে আমার মনুষ্য কোনো এমন শক্তিকে আমি ধারণ করেছি যে শক্তিকে কারোর ভাঙা পাইনি। যেখানে ভাঙার পায়ে চিন্তা করছে তারা সেখানে যুক্তি এসে খণ্ডন করছে। যেখানে মানুষ অপরাধী বানানোর চেষ্টা করে সেখানে কিন্তু ঠাকুর এসে দাঁড়িয়ে গেছে। ঠাকুরের যুক্তিগুলো একেবারে এমনই যুক্তি যে আমাকে তৈরি করা ছাড়া আমাকে কষ্ট দেওয়া কোনো পথ তিনি তৈরি করে দেন। কষ্ট তো পাই আমি নিজে, আমার নিজের কারণে আমি কষ্ট পাই যখন আমি মা বাবার আদেশ উপদেশের বাইরে চলে যাই, ঠাকুরের আদেশ উপদেশের বাইরে চলে যাই, যখন আমি শুধু ভাবি আমি যা ভাবি তাই। কিন্তু ভাবতে হবে আমি পৃথিবীতে আসার আগে আমার মা বাবা আসছে, তারা অনেক কিছু জানে কিন্তু জানাটা কিন্তু আমার তাদের থেকে আরো যদি আমি ভাই সব জানি তোমার এখন বর্তমান আমরা হয় তখন আমাদের সমাজটা ধ্বংস হয়ে যায়, পরিবার ধ্বংস হয়ে যায়, মানুষের মনগুলো ধ্বংস হয়ে যায়, মানুষের মনে কষ্ট এসে জমে যায়। ঠাকুর সেখানে বিধ্বস্ত হয়, ঠাকুর কষ্ট পায় যে আমরা সৎসঙ্গী হই মিথ্যা বলি, সৎসঙ্গী হই যে মানুষের অপমান করি, সৎসঙ্গী হই মিথ্যা বলি, আমরা সৎসঙ্গী হই মানুষকে বাঁচিয়ে বাড়িয়ে তুলতে না পারি। ঠাকুর সেখানে কষ্ট পায়। ঠাকুর আমাকে পাঠিয়েছেন কেন? আজকে আমরা ঋত্বিক ঠাকুর বলেছেন যারা শিক্ষা দেবেন তারা হবে, তাদের ভিতরে সংযম আছে। দীক্ষা আমিও নিছি, আবার ঋত্বিক তিনিও কিন্তু দীক্ষা নেওয়ার পরও তার কিছু অনুবাদ আছে। সেই শাসনবাদ যদি আমাদের মধ্যে ছড়িয়ে দেয়, আমাদের মধ্যে জাগিয়ে দেয়, আমরা এরকম করি, তারপরে এই জগৎ তৃপ্ত হবে, ঠাকুর তৃপ্ত হবে, মানুষও সারা বিশ্ব নামে নামে নামান্বিত হয়ে যাবে। অর্থাৎ ঠাকুর বলছে যে আমার লোকেরা রাস্তা দিয়ে হাঁটলে চেনা যায়। প্রশ্ন করে কিভাবে ওদের অন্তর কি আছে তো জানি না, পোশাক সাদা পোশাক পরলে অন্তত প্রশ্ন হয়ে যায়। সাদা শরীর দেখ সাদা, সে পড়েছে সাদা, নিচেও পড়েছে সাদা, ঠিক সাদা পড়তে পড়তে দেখা যায় তার অন্তরটা হয়ে গেছে সাদা। আর সে যখন দীক্ষা দিতে যায় তখন সেটা আরো অন্তরটা প্রস্ফুটিত হয়ে যায় এবং এটা অন্য সেই আমি তৈরি করে দিই। কাজে আমাকে ভালোবাসো, সেই ভালোবাসাটা হবে এমনই ভালোবাসা যে ঠাকুর কষ্ট পাচ্ছেন কিনা, আমার ঠাকুর কষ্ট পাচ্ছি না, আমি কোনো প্রতিনিয়ত চলতে হবে।
বড় করেছি, এখন সে ঠাকুর। তাহলে আমার সে ছেলে নিয়েছি, কারণ এই ছেলে আবার সে জগৎকে উদ্ভাসিত করবে ঠাকুরের আলোকে, তার ভিতরে হৃদয়ের আলোকে, যে সুপ্ত প্রতিভা আছে ঠাকুরকে জানিয়ে দেওয়া, ঠাকুরকে যজন সুবৃত্তি শ্রেণী ঠাকুরকে জানিয়ে দেওয়া, সেই শক্তি তার ভিতরে উঠবে। এই শিক্ষা হচ্ছে পরিবারের ভিতর। পরিবারে এগুলি সুশিক্ষা, আমরা সুশিক্ষা বলতে অনেকেই বুঝি কলেজ ইউনিভার্সিটিতে যাওয়া,